নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও এক নতুন যাত্রাপথে। আজকে আমরা রয়েছি দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন অথবা দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে পুটসিলিং শহরে। এই পুটসিলিং শহরটি হলো ভুটান সীমান্তে। আমাদের ভারতের দিকে হলো জয়গাঁও আর ভুটান সীমান্তে হলো পুটসিলিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভুটানেতে আসবেন, ভুটানের পারমিট কিভাবে করাবেন, এসডিএফতে কত টাকা লাগবে, পার্সোনাল গাড়ি নিয়ে গেলে কিভাবে যাবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানবো। গত 25শে ডিসেম্বর 2024-তে যাত্রা শুরু হয় বর্ধমান স্টেশন থেকে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরা হয় 10টা 7 মিনিটেতে। ট্রেন সঠিক সময় চলাতে তেমন সমস্যায় পড়তে হয়নি। রাত 10টা বেজে যাওয়ায় সে রাতে আর ভিডিও করা সম্ভব হয়নি। ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সকাল শুরু হলো ঝলমলে এক সবুজ বনভূমির মধ্যে দিয়ে ট্রেন চলা দেখে। চারিদিক ঝকমক করছে, ট্রেন ছুটে চলেছে তার নিজের ছন্দে। শিলিগুড়ি পার হবার পরে ট্রেনে এসে উপস্থিত হলো এক লোকগীত শিল্পী। তারও গান শুনতে শুনতে ট্রেন যাত্রা শেষ হলো। জলপাইগুড়ির পাহাড়ই পান মনের হাউসে খায়া জাহানে রে মোরে সোনা বন্ধুরে ও পরাণের বন্ধুরে একবার উত্তর বাংলায় আসিয়া যান। মনের কথা কয়া জান রে বন্ধু, তোমার কথা কয়া জান রে। এসে উপস্থিত হলাম হাসিমারা স্টেশনেতে। বাইরে বেরিয়ে একটু চা খেয়ে মালপত্র গাড়িতে চাপিয়ে বেরিয়ে পড়লাম ভুটান বর্ডারের উদ্দেশ্যে। ভুটান বর্ডার হচ্ছে জয়গাঁওতে। হাসিমারা স্টেশন থেকে জয়গাঁও ভুটান বর্ডারে পৌঁছতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। 2022-এর 23শে সেপ্টেম্বরের পর থেকে এসডিএফ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিজ ভুটান সরকার চালু করেছে ভুটানেতে আসা সমস্ত ট্যুরিস্টদের জন্য। ভারত থেকে যারাই এখন ভুটানে আসবেন তাদের প্রত্যেকের জন্য প্রতিদিন মাথাপিছু 1200 টাকা করে লাগবে। তারপর পারমিট করানো যাবে। আর ভারত ছাড়া অন্য যে কোনো নাগরিকদের জন্য প্রতিদিন মাথাপিছু $100 করে এসডিএফ লাগবে। বাংলাদেশের নাগরিকদের জন্য $100 করেই লাগবে। ভুটানেতে পারমিট করানোর জন্য ভারতীয়দের ভোটার কার্ড এবং পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো কার্ডেতে কাজ হবে না। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো কিছুই চলবে না। যাদের বয়স 18 বছরের নিচে তাদের জন্য বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট দরকার। আর ডকুমেন্টস কিন্তু পারমিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন ভুটান বেড়ানোর জন্য গাইড অবশ্যই জরুরি। গাইড নিতেই হবে। যদি আপনারা ট্যুর এজেন্সির সাথে যান তবে তারাই সব ব্যবস্থা করে দেবে। আর যদি আলাদা যান তাহলে ওখানে গিয়ে আপনাদের ব্যবস্থা করতে হবে। একটা গাইডের প্রতিদিনের চার্জ 1500 টাকা করে। ভুটানে কোনো মানি ট্রানজ্যাকশন কার্ডেতে হয় না। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড চলে না। পুরো ট্রানজ্যাকশন ক্যাশেতে হয়। গোটা ভুটান জুড়ে ভারতীয় মুদ্রা গ্রহণ হয়।
তাই যতটা পারবেন ক্যাশ নিয়ে ভুটান যাবেন। গত 26শে ডিসেম্বর 2024 জয়গাঁও থেকে ভুটান বর্ডার ক্রস করে ভুটানের পুটসিলিং দিয়ে প্রবেশ করি ভুটান। তবে আজকে ইমিগ্রেশন শেষ করে গাড়ি ধরে এই রাতে পৌঁছে যাই ভুটানের পারোতে। রাত হয়ে যাওয়ার জন্য সেদিন ভিডিও করা সম্ভব হয়নি। তবে এই যাত্রাপথে দুটি চেকপোস্ট পয়েন্ট পড়বে। ভুটান থেকে বাড়ি ফেরার সময় সেইগুলি কিছুটা তুলে ধরতে পেরেছি। গোটা ভুটানেতে মাত্র 8 লক্ষ মানুষের বসবাস। সম্পূর্ণ এক সবুজ দেশ ভুটান। দেশের 75 ভাগই বনভূমি। গোটা পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ হলো ভুটান। কার্বন নেগেটিভ দেশ মানে হলো যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ভুটানে প্রডিউস হয় তার থেকে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ভুটানে অ্যাবজর্ব হয়। এত গাছ এই ভুটানে, পুরো ভুটানটাই এদের প্রশাসনের দ্বারা সংরক্ষণ করা হয়েছে। ভুটানে মোট 20টি জেলা রয়েছে, তার মধ্যে 4টি জেলাতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমনকি ভুটানের যদি বাসিন্দা হতে চান তবে ভুটানের বাই বর্ন হতে হবে, না হলে বাইরের কোনো বাসিন্দাকেই গ্রিন কার্ড দেওয়া হয় না। 2004 সাল থেকে এই ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তবে এখনও প্রশাসনিক প্রধান কিন্তু রাজা। বর্তমানে ওয়াংচুক পরিবারের 5ম রাজা, তার নাম হচ্ছে জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এই বংশের রাজত্বকাল শুরু হয় 17ই ডিসেম্বর 1907 সাল থেকে। তাই 17ই ডিসেম্বর গোটা ভুটান জুড়ে ন্যাশনাল ডে পালন করা হয়। বর্তমান রাজার বাবা জিগমে সিংমে ওয়াংচুক গোটা পৃথিবীর ইতিহাসে আশ্চর্যজনক ঘটনা ঘটান। তিনি রাজা হওয়া সত্ত্বেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পারোর পার্শ্ববর্তী জায়গাগুলি। ততক্ষণ ভালো থাকবেন সকলে।